আপনার একটি ছোট্ট ভুলে আপনার পরিণতি হতে পারে মৃত্যু। আজকে কথা বলবো রেবিস ভাইরাস সম্পর্কে, যা একটি ভয়াবহ রোগ কিন্তু প্রিভেন্টেবল। এর মানে হচ্ছে আপনি চাইলে এই রোগকে প্রতিরোধ করতে পারবেন, কিন্তু যদি আপনার এই রোগটা হয় এবং তার উপসর্গ দেখা দেয় তাহলে আপনাকে বাঁচানো যাবে না। এখন জানবো রেবিস ভাইরাস কিভাবে ছড়ায়। রেবিস মূলত বিড়ালের কামড় বা কুকুরের কামড় আঁচড়ে ছড়ায়। এখন জানবো আপনার করণীয় কি। প্রথমে আপনার ক্ষতস্থানকে ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন আপনাকে জানতে হবে কখন ডাক্তারের কাছে যাবেন এবং কখন ভ্যাকসিন দিতে হবে। কুকুর বা বিড়াল যদি জিহ্বা দিয়ে চাটে এবং কোনো কামড় বা আঁচড় না দেয় এবং কুকুর বা বিড়ালটা যদি দেখতে স্বাভাবিক এবং সুস্থ মনে হয় তাহলে ভ্যাকসিন দিতে হবে না। এবং কুকুর বা বিড়াল যদি আপনাকে কামড় দেয় বা আঁচড় দেয়, প্রাণীর আচরণ যদি অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মনে হয়, প্রাণীটিকে যদি পরবর্তী 10 দিন যাবৎ পর্যবেক্ষণ করার সুযোগ না থাকে তাহলে অবশ্যই টিকা দিতে হবে বা ভ্যাকসিন দিতে হবে। এখন রেবিসের ভ্যাকসিন কোথায় পাবেন? ভ্যাকসিন পাবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হসপিটালে। চিকিৎসক আপনার অবস্থা বুঝে 2 ধরনের ভ্যাকসিন দিতে পারে, একটা হচ্ছে রেবিস ভ্যাকসিন আর একটা হচ্ছে টিটেনাসের ভ্যাকসিন। এখন কথা হচ্ছে আমি ভ্যাকসিন না দিলে কি হবে? ভ্যাকসিন না দিলে এবং কুকুরটা যদি রেবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, এই ভাইরাস আপনার ক্ষতস্থান থেকে ট্রাভেল করে আপনার ব্রেইন পর্যন্ত চলে যাবে এবং আপনার ব্রেইনকে সম্পূর্ণ কাবু করে ফেলবে। এবং ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন এই পেশেন্টের হচ্ছে হাইড্রোফোবিয়া ডেভেলপ করছে, তার মানে হচ্ছে পানির প্রতি ভয়। সে যখনই পানি খাইতে যায় তখনই হচ্ছে তার গলার মাসেলগুলো হচ্ছে চাপ দিয়ে ধরে, যার কারণে সে পানি খাইতে পারে না। এবং এই পেশেন্টের হচ্ছে অ্যারোফোবিয়া ডেভেলপ করছে, সেইখানে সে হচ্ছে বাতাস সহ্য করতে পারে না। পেশেন্টের মধ্যে যদি এই সিমটমসগুলো ডেভেলপ করে তাহলে তাদেরকে বাঁচানো যায় না। তাই রেবিস সম্পর্কে সচেতন হয় এবং টিকা দিতে সংকোচ বোধ না করে।